বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, আমি একটা বশীকরণের আমল তদবির নিয়ে আসছি, খুবই মারাত্মক এবং খুবই উপকারী। আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের কিছু অক্ষরের মাধ্যমে, আয়াতের মাধ্যমে বশীকরণের আমল নিয়ে আসছি। এই বশীকরণের আমলের মাধ্যমে যেসব স্বামী স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে, ইনশাল্লাহ এই আমলের তদবিরের মাধ্যমে আপনারা সেই ভাঙা সংসারকে আবার নতুনের মতন শুরু করতে পারবেন। সংসার ভাঙবে না। এবং যেসব ভাই বোনেরা প্রেমে ব্যর্থ হয়ে ভুগতেছেন, তারা যদি এই আমল প্রয়োগ করেন, ইনশাল্লাহ ওই প্রেমিক প্রেমিকা আপনাদের কাছে ছুটে চলে আসবে। তো খুবই উপকারী এবং খুবই পরীক্ষিত তদবির আমল। চলেন যাওয়া যাক, এই তদবিরটা কিভাবে প্রয়োগ করলে, কিভাবে আমল করলে ইনশাল্লাহ ওই সব ভাঙা সংসার আবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন একত্র হয়ে। এবং যেসব প্রেমিক প্রেমিকা সংসার নষ্ট হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আবার ওই সম্পর্ক জোড়াই দিতে পারবেন এই আমল তদবিরের মাধ্যমে। চলেন যাওয়া যাক কিভাবে এই আমল তদবির প্রয়োগ করতে হবে। তো পবিত্র কোরআন শরীফের অক্ষর এবং আয়াতের মাধ্যমে শুরু করতে হবে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিমের এই আয়াত। আলিফ লাম মিম, আলিফ লাম মিম। যারা আরবি পড়তে পারেন না, তাদেরকে তাদের সুবিধার্থে বাংলায় লিখে দেওয়া হলো। আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এই আয়াতের মাধ্যমে আপনারা বশীকরণ করতে পারবেন, নজরবন্দি করতে পারবেন। তো বশীকরণ কিভাবে করবেন আগে বলে তারপর নজরবন্দির আপনাদের নিয়মটা বলে দেব। ইনশাল্লাহ আপনারা যে কোনো কাজে, যেখান থেকে এই তদবিরটা, নজরবন্দির তদবিরটা প্রয়োগ করতে পারবেন। এই যে 101 দানার তসবি নেবেন। 100 দানার তসবি নিয়ে আপনারা আলিফ লাম মিম এই আয়াতটাকে আপনারা 333 বার আমল করবেন। ঈশান নামাজের পরে করলে ভালো হয়। তারপরে আপনারা যদি পারেন রাত 12টার পরে করলে আরও এই আমলটাতে কার্যকারিতা হবে। ঈশান নামাজের পর অথবা রাত 12টার পরে সব পাক পবিত্র হয়ে প্রথমে 11 বার দরুদ শরীফ পড়বেন যে কোনো, তারপরে 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আবার এই আমল হচ্ছে 313 বার আমল করবেন আলিফ লাম মিম। তারপর শেষের দিকে আবার 11 বার দরুদ শরীফ পড়বেন এবং 11 বার আস্তাগফিরুল্লাহ পড়ে আমলটা শেষ করে দিবেন। এবং আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে মুনাজাত করবেন আপনাদের উদ্দেশ্য
ইনশাল্লাহ সফল হবে। তো চলেন যাওয়া যাক কিভাবে আমল করেন। আলিফ লাম মিম অমকের পুত্র অমক। এই আলিফ লাম মিমের আকর্ষণে আমার কাছে চলে আসুক আল্লাহ পাকের হুকুমে। আলিফ লাম মিম অমকের পুত্র অমক আল্লাহ পাকের হুকুমে আমার কাছে চলে আসুক। এই আলিফ লাম মিম আমল করবেন এবং শেষে একটুকু যোগ করে দিবেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম আল্লাহ পাকের হুকুমে অমকের পুত্র অমক অথবা অমকের মেয়ে অমক অথবা অমকের ছেলে অমক আমার কাছে চলে আসুক। আলিফ লাম মিম অমকের পুত্র অথবা অমকের মেয়ে আমার কাছে চলে আসুক আল্লাহ পাকের হুকুমে। এইভাবে 313 বার আমল করবেন। ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে দেখবেন যারা হচ্ছে ফোন পর্যন্ত ব্ল্যাক লিস্টে রাখে, ফোন খুলে আপনাদের সাথে কথা বলা শুরু করবে। এই আমলের পাওয়ারফুল অনেক আমল, পাওয়ারফুল কার্যকারিতা। এই আমলের মাধ্যমে ইনশাল্লাহ দেখবেন আপনারা যে কোনো ব্যক্তিকে, যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন। এবং আপনারা এই আমল যার পারে প্রয়োগ করবেন, আপনার অফিসের বস হোক, চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, যার পারে এই আমলটা প্রয়োগ করবেন এবং এই আমলটা করতে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন অবশ্যই কাজ হবেই হবে। তো এই আমলটা আবার আরেক পর্যায়ে করা যায়, উঠা বসা চলাফেরার সময়ও আপনারা যদি আপনাদের সামনে কেউ আসে, হ্যাঁ, তাকে যদি আপনারা বশ করতে চান, বাধ্য করতে চান, এই আমলটা কাজে লাগাবেন, ইনশাল্লাহ ওই ব্যক্তি সাথে সাথে আপনাদের গোলামি হয়ে তাবেদারি হয়ে যাবে। আপনি যা বলবেন দেখবেন তাই শুনবে। তো দেখা যাচ্ছে উঠা বসা চলাফেরার সময় সবসময় এই আমলটা প্রয়োগ করতে পারবেন। শুধু নিয়ত করবেন, সাথে 11 বার দরুদ শরীফ, 11 বার যে কোনো ছোটোখাটো দরুদ শরীফ পড়বেন, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। পড়ার পরে এই আমলটা হচ্ছে মুখে জপ করুন। আলিফ লাম মিম অমক আমার বাধ্য হোক, আলিফ লাম মিম অমক আমার গোলাম হয়ে যাক, আলিফ লাম মিম অমক আমার তাবেদারি হয়ে যাক। যে কোনো একটা নিয়ত করলে আপনার ইনশাল্লাহ কাজ হবে। তো সম্মানিত ভাইগণ, ভাই বোনেগণ, এই আমলটা খুবই কার্যকারিতা। এই আমলের আরেকটা ভিডিও দেবে, এই ভিডিওতে আর সময় পেলাম না। ওই ভিডিওতে দেখবেন, ওই ভিডিওতে দেখলে ইনশাল্লাহ পাবেন এই আমল হচ্ছে নজরবন্দি করা যায়। যে কোনো ব্যক্তিকে এই আমল দিয়ে নজরবন্দি করা যায়। কীভাবে নজরবন্দি করবেন পরবর্তী ভিডিও দেওয়া হলো। আর তদবির নিতে যদি কেউ মনে করেন তদবির নেব, যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ তদবির দেওয়া যাবে।